গাইস আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে দেখাবো ম্যাগনেটিক আর নন ম্যাগনেটিক কিউবের মধ্যে পার্থক্য তোমরা কিভাবে বুঝবে। অবশ্য একটি টেকনিক আছে, তোমরা এটাতে যারা কিউবার্স তারা দেখলে বুঝে যাবে। এটা হলো কালার্স। তোমরা এটির কালার ডিফারেন্ট দেখতে পারো, কালার শুধু ডিফারেন্টটা দেখো। আর আরেকটি টেকনিক আছে, এটি দেখো তোমরা, লাগলো না কিন্তু। আর এটি দেখো একদম অ্যালাইন হয়ে যাচ্ছে লাইনে। আর আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু তোমরা এখানে আই থিঙ্ক দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেটের মতো আছে। আর আমি একটি ম্যাগনেট নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ এখানে, আচ্ছা আমি তোমাদেরকে একটি পিস খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু আই থিঙ্ক দেখতে পাচ্ছ দুইটি ম্যাগনেট, আর এটি কিন্তু এর সাথে লেগে যাচ্ছে। দেখতে পাচ্ছ, মানে এটি একটু ভারী ম্যাগনেট, তো আমি আরেকটি দেখাই ম্যাগনেট। দেখতে পাচ্ছ এটি কিন্তু এর সাথে লেগে গেছে। আর আমি 8টা পিস খুলে দেখালেও তোমরা বুঝবে। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু একসাথে লেগে যাচ্ছে। আমি কিন্তু না ধরলে কিন্তু লেগে যাচ্ছে একসাথে। নর্মাল কিউবে কিন্তু এরকম হয় না, কিন্তু এই কিউবটায় হয়, মানে ম্যাগনেটিক কিউব। তো আমি আবার এটি ফিক্সড প্লেস করে দিচ্ছি। ধরো আমি এটি এখন উল্টা লাগালাম, এই ঢুকে যা ভাই। আর আমার আরে ভাই এটা কি সাইডে রাখো, ঢুকবে না এখন। আর নন ম্যাগনেটিক কিউব ধরো আমি এই পিরামিডসটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নো ম্যাগনেটস, কিচ্ছু লাগছে না। আর অটো অ্যালাইনও কিন্তু হয় না, মানে এটি একটু ডিসেন্ট প্যারামিক্স, মানে ভালো প্যারামিক্স, মিলং প্যারামিক্স, সেজন্য এটি অ্যালাইনের মতো হয়ে যাচ্ছে। এটি তোমরা বুঝতে পারবে না এটির ম্যাগনেটিক নেই নন ম্যাগনেটিক। যারা কিউবার্স তারা তো বুঝে যাবে, কিন্তু যারা নন কিউবার তারা তো বুঝবে না। আমি এটি আবার লাগানোর চেষ্টা করি, লেগে গেল। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন আমি টি পার্ম করলে এটা সলভ হয়ে যাবে, সলভ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর সবাই কমেন্ট করে দিবে আমার এই ব্যাকগ্রাউন্ডটি সুন্দর নাকি আগের ব্যাকগ্রাউন্ডটি সুন্দর ছিল। আই থিঙ্ক এই ব্যাকগ্রাউন্ডটি সুন্দর লাগছে তোমাদের। তো আশা করি ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।